আচ্ছা, কোনো সমস্যা নাই। কেউ কোনো টেনশন করবেন না, যা যে সমস্যা ওইটা আমার সাথে শেয়ার করবেন। আর আমি জি প্রত্যেকটা ক্লাসেই রেকর্ড করার চেষ্টা করি। ইনকেস যদি কখনো সমস্যা জি হয়ে যায়, সেক্ষেত্রে প্রয়োজন আরেকবার আপনাকে নিয়ে পার্সোনালি দিব। আমার শিখানোর মধ্যে জি কোনো কমতি থাকবে না। শুধু আপনাদের চেষ্টা থাকলে হবে, আপনারা চেষ্টা করবেন আর আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ। যেমন আমার কাজের ক্ষেত্রে আমি সাপোর্ট দিতে পারবো না, আর যখন আমার অবসর টাইমে আমি ট্রাই করি সবাইকে দেওয়ার। আচ্ছা, জি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওপেন হয়ে গেছে। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে। ওপেন। আচ্ছা, দেখা গেলে আমরা সেকেন্ডের কাজগুলো শুরু করি। সেকেন্ডের কাজ আজকে আমরা শুধু কয়েকটা ক্লাস শুধু ইনকামের অপশনগুলো দেখব, যে আমরা কোথায় থেকে পেমেন্ট আনতে পারবো। সর্বপ্রথম আমরা অ্যামাজন অ্যাসোসিয়েট, এটা বলছিলাম যে অ্যাকাউন্ট আমরা পরে করব। কী কারণে সেটা আগে বলছিলাম, যে অ্যাকাউন্ট আমাদের লিমিট হয়ে যাবে, অ্যাকাউন্ট তারা ডিলিট করে দিবে যদি আমরা সাকসেসফুলি সেল দিতে না পারি। সেই কারণে আগে আমাদের র্যাঙ্কিংয়ে যেতে হবে, এরপর অ্যাকাউন্টটা করতে হবে। গুগলে গিয়ে লিখবেন অ্যামাজন অ্যাসোসিয়েট। অ্যামাজনে অফিসিয়াল এই সাইটটার মধ্যে যাইতে হবে। এই যে দেখেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম ডট অ্যামাজন ডট কম, এটা হলো অফিসিয়াল সাইট। এই সাইটে যেতে হবে, অন্যটা গেলে হবে না। আমার অ্যাকাউন্ট করা আছে, সেই কারণে সরাসরি সাইন আপ করা আছে, সরাসরি এসে পড়ছে। যদি কারো অ্যাকাউন্ট করা না থাকে তাদের অন্য রঙের আসবে। অ্যাকাউন্ট নেম কেউ আছেন, যদি সে শেয়ার করেন তার একসাথে দুইটা হয়ে যাবে, তার অ্যাকাউন্ট হয়ে যাবে আর এটা দেখানো হয়ে যাবে। এরকম কেউ আছেন যে অ্যাকাউন্ট নাই এবং পিসিতে আছেন? না, আমি এখনো এটা অ্যাকাউন্ট করিনি। আমার অন্য একটা আছে বুঝছেন, আমার হচ্ছে ওয়ারিয়র প্লাস। আচ্ছা, ঠিক তো আছে, তাহলে আমি এটাতে। অ্যাকাউন্ট যাবো, তারপরে খুলবো। তাছাড়া এটা সমস্যা নেই। ইউটিউবে আপনি যদি লেখেন যে কিভাবে ইজি স্টেপ, আর ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ভিডিও আছে যারা দেখাই দিতেছে কিভাবে এটা পারবো, খুলতে হ্যাঁ পারবো। সাইন আপ করতে পারবে। তো জাস্ট এভাবে সাইন আপ করবেন। সাইন আপ করলে এরপর এটা কাজ করে কিভাবে ওইটা দেখাই দিই। আমরা যখন পোস্ট করব, পোস্টের মধ্যে আমরা যখন এটা লগ ইন করবো, লগ ইন করলে এরকম ড্যাশবোর্ড দেখাবে। এরপর এখানে দেখাবে যে ক্লিক কয়টা পড়তেছে। দেখেন 60টা ক্লিক পড়ছে, কত আর্নিং, এখানে বিস্তারিত দেখাবে এই ড্যাশবোর্ডে। এরপর যে ব্যাংকটা এখানে সেট আপ করা থাকবে ওই ব্যাংকে তারা পেমেন্ট সেন্ড করে দেবে। আর যার সমস্যা হবে, অনেকে সমস্যা পড়তেই পারেন, সেই কারণে দুটা জিনিস সবাই সেট আপ করে রাখবেন এনি ডেস্ক। যার প্রবলেম হবে তাকে রিমোটলি আমি এইভাবে সলভ করে দেব। কেউ টেনশনে থাকবেন না যে আমি পেমেন্টটা আনতে যদি না পারি, এ ধরনের কেউ টেনশন থাকবেন না। এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। আরেকটা সফটওয়্যার আছে, যে কোনো একটা রাখলেই হবে। আলট্রা ভিউয়ার সবাই দেখে রাখেন। সফটওয়্যারটা পাইনি। এটা গুগলে সার্চ দিলেই পাবেন। এই যে এই সফটওয়্যার আলট্রা ভিউয়ার অথবা এনিডেক্স, যে কোনো একটা। এই যে এখানে দেখেন ডাউনলোড দেবেন, ইনস্টল করবেন। তারপর এর মাধ্যমেই আমি সবার সাথে সরাসরি গিয়ে তাকে সাপোর্ট দিতে পারবো যদি কেউ কোথাও প্রবলেমে পড়ে। আর যাদের ভিডিও দেখে হয়ে যাবে তাদের হয়ে গেল। যদি তাদের আবার দেখাই দিলে হয়ে যায় তাহলে তো হয়েই গেল। যার হবে না, কোনোভাবে হচ্ছে না, তাকে এইভাবে সাপোর্ট দেবো। কিন্তু আপনারা কোনো টেনশন করবেন না যে সাপোর্টটা পাবো কিনা এই ধরনের। এবার আমরা দেখি, এখানে যখন লগ ইন করবেন এবং সাইন আপ করা থাকবে, এরপর এটা কাজ করবে কিভাবে। অ্যামাজনে আমরা যাব, অ্যামাজনে যে কোনো প্রোডাক্ট ওপেন করলেই এটা দেখা যাবে। আমি অ্যামাজনে যাই, অ্যামাজনে গেলাম, amazon.com, এটা হলো মেইন সাইট। এখানে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি। এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, যে যেটা খুশি ওপেন করবেন। ওপেন করলে দেখেন এই যে উপরে একটা ব্যানার দেখাচ্ছে। যাদের অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা না থাকবে তাদের এতটুক দেখাবে না, এই ব্যানারটুক দেখাবে না। দেখতেছেন সবাই উপরে যে ব্যানারটুক, জি এতটুকুই হ্যাঁ, হলো
অ্যাসোসিয়েটেড কাজ, অ্যাফিলিয়েটেড কাজ। যে কোনো প্রোডাক্ট ওপেন করবেন, ওপেন করলে এটা দেখাবে। এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে, সাইট স্ট্রাইপ, এটা হলো তাদের সফটওয়্যারের নাম। এটা হলো ক্যাটাগরি, এটা কোন ধরনের প্রোডাক্ট, মেন্স ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। আর এই প্রোডাক্টটা সেল হলো কমিশন রেট কত, যে 4%, 4.00%। দশমিকের উপরে যেগুলো থাকবে এগুলো হলো সেন্ট, 100 সেন্টে $1, তো 4%। তার নর্মালি 1% থেকে 10% পর্যন্ত দেয়। সব প্রোডাক্টে এক না, ভিন্ন ভিন্ন প্রোডাক্টে ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ রেট। আর যেটা যে পার্সেন্টেজ রেট এই জায়গায় দেখাবে। আর এই জায়গার মধ্যে এখানে একটা আছে গেট লিঙ্ক, এখানে ক্লিক দিবেন, দেখেন এখন লিঙ্ক দিবে, যে এটা লিঙ্ক। এই লিঙ্কটাই যখন আমরা পোস্ট করব, এই যে এখান থেকে টাইটেল নিতে পারবেন, ইমেজ নিতে পারবেন, ডিসক্রিপশন নিতে পারবেন। এরপর সেম জিনিসটা চ্যাট জিপিটি দিয়ে বানাইতে পারবেন, সব এখান থেকে করবেন। আর যখন দিবেন যে বাই লিঙ্ক একটা অপশন দিবেন, ওই জায়গার মধ্যে জাস্ট এটা বসাই দিবেন, এই যে গেট লিঙ্ক, এই লিঙ্কটা বসাই দিবেন। দেখেন এই লিঙ্ক যদি আমি যাই, সেম প্রোডাক্টে যাবে। এটাই আপনার ট্যাকিং লিঙ্ক। এই যে দেখেন সেম প্রোডাক্টে চলে গেছে। তো যখন এই লিঙ্ক থেকে প্রোডাক্ট বাই করবে, তখন আপনার অ্যাকাউন্টে, আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ওইটা যোগ হবে। এখানে দেখতে পারবেন কতগুলো ক্লিক, কত আর্নিং, সব কিছু এখানে দেখাবে। এই ড্যাশবোর্ড থেকে জাস্ট আর্নিং দেখবেন। আর এখানে ব্যাংক সেট আপ করার অপশন আছে, সবাই দেখলে বুঝতে পারবেন। যদি কেউ না পারেন সেক্ষেত্রে আমি তাদেরকে হেল্প করব সেট আপ করে দেওয়ার জন্য। যে এখানে অপশন আছে ব্যাংক সেট আপ করার। যাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে তারা এখানে সেট আপ করতে পারবেন। আর যাদের প্রবলেম হবে তাদেরকে ইনশাল্লাহ হেল্প করব। এটার কাজ হলো, এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন। আর মেইন সাইটে যেটা যাবেন, ওই জায়গা থেকে এই যে লিঙ্ক নেবেন, এই লিঙ্কটা নিয়ে, এটা আপনার মেইন কাজ। লিঙ্ক নিয়ে আপনি এটা শেয়ার করবেন। আচ্ছা, একটা দেখাইলাম, এটা হলো যাদের সেলার অ্যাফিলিয়েট ইনকাম করবেন। এইভাবে সেলারদের প্রোডাক্ট সেল করে দেবেন, আর ওই জায়গা থেকে একটা ইনকাম আসবে। মার্কেটিংটা কোথায় করবো ভাই, একটা বলবেন কি? ফার্স্ট স্টেপে তো দেখাইলাম মার্কেটিং কোথায় করবেন, সোশ্যাল মিডিয়া, গুগল। জাস্ট একটা দেখাই না, গুগল ওটা পরে দেখাবো। সোশ্যাল মিডিয়া তো দেখাইলাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার দেখাইলাম না। ওই জায়গার মধ্যে মার্কেটিং করবেন। ওই জায়গার মধ্যে মার্কেটিং করবেন। আর ব্লগ স্পট সাইটে এই পোস্টগুলি করবেন। একটা পোস্ট করে দেখাই দিই। ব্লগ স্পটে মনে হয় সবাই করতে পারবেন। কেউ করতে পারেন এমন কেউ আছেন যে ব্লগ স্পটে পোস্ট করতে পারেন না? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম হ্যালো। আসসালাম। আমি তো এখানে সম্পূর্ণ নতুন। আমি আসলে পোস্ট কোনো কিছু করতে পারি না। জাস্ট এই ভিডিও দেখে শিখে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপরে আসলে হ্যাঁ, এগুলো হ্যাঁ, পোস্ট করতে আর কি। এখানে নতুন পুরান মেন কথা না, মেন হলো যারা এখানে টাইম দিবে তারাই পারবে। ইউটিউব আছে, ইউটিউব হেল্প করতেছে। এরপরে যখন আপনি কোনোভাবেই পারতেছেন, ওইটা আমার পার্সোনালি নক করবেন হোয়াটসঅ্যাপে, আমি ট্রাই করবো এগুলো সলিউশন দেওয়ার। সাথে সাথে না দিলেও পরে দেবো, আমার ফ্রি টাইমে আমি জি ভাই, সলিউশনগুলো দিয়ে থাকি। জি ভাই, বুঝতে পারছি। যার যে জায়গায় সমস্যা ওইটা আমার সাথে শেয়ার করবেন। আর আমি আগে যে ফার্স্ট স্টেপের ভিডিওগুলো ওইগুলো দেখেন, ওই জায়গার মধ্যে ব্লগ স্পট কীভাবে যায়, কীভাবে পোস্ট করে, ওইটা দেখাই দিছি। তাও একটা দেখাই দিই এখন। আগের ভিডিওগুলো কোথায় পাবো? আমার ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে। যেমন এখানে দেখেন অনেক, আমি ক্লাস করার সময় অনেকগুলো রেডি করছি, অনেকগুলো আমি পোস্ট তৈরি করছি। এই যে দেখেন একটা পোস্ট, এই যে দেখেন একটা পোস্ট, জাস্ট একটা দিয়ে দেখাই দিই। এই যে যেমন আমি এগুলো হুবহু অ্যামাজন থেকে সব কিছু নিছি, ইমেজ নিছি, টাইটেল নিছি,
নেওয়ার পর ডিসক্রিপশন, অ্যামাজন থেকে কিছু নিছি, কিছু এ টুল দিয়ে তৈরি করছি। এরপর এখানে একটা বাটন দিয়ে দিছি, ভিউ অন অ্যামাজন। এখান থেকেও বাই করলেই এই পোস্টটা কীরকম দেখায় আপনি একটু দেখেন। এই যে দেখেন পোস্টটা এরকম দেখাইতেছে। এখানে ক্লিক করলে ভিউ অন অ্যামাজন, দুইটা বাটন দিছি, ক্লিক করলে চলে যাবে অ্যামাজনে। এই যে চলে যাইতেছে। এখন এখান থেকে বাই করলে আমি পাবো। তো এতক্ষণ দেখাইছি যে অ্যামাজনে ওয়ান টাইম অ্যামাজনে যে কোনো প্রোডাক্টই সেল করতে পারবেন। নতুন নতুন অ্যাকাউন্ট থেকে সেল হলে সেই জায়গা থেকে শুধু আপনার কমিশন পাবেন 4%, আর পাবেন না। আর এখানে আরেকটা ম্যাজিক যেটা, এই যে দেখেন আমি ওই কাজটা করতেছি। আমাদের কিছু সেলারের সাথে কন্ট্রাক্ট আছে, এগ্রিমেন্ট আছে, যেমন এই সেলারের সাথে আমরা যদি তার প্রোডাক্টগুলো সেল করে দেই, অ্যামাজন সর্বপ্রথম সে নতুন যত সেল হবে, নিউ যে সেল হবে তার উপর 4% দিবে। এরপরে অ্যামাজন কিন্তু আর দিবে না। এই প্রোডাক্টটাতে দেখাই, হ্যালো, আচ্ছা। একটু শুনেন, লাস্টে প্রশ্ন করেন, কারো প্রশ্ন। ক্লাস টাইম শেষ করি, এরপর মাইকটা অফ করতে বলছি। ও আচ্ছা, সবাই শোনেন। ওই যে আউট নয়েজ আছে, আউট নয়েজ। ও আচ্ছা, সবাই অফ করে রাখেন। আর ক্লাস শেষে আমি সময় দিব, তখন কারো প্রশ্ন থাকলে করেন। আর কিছু প্রোডাক্ট থাকবে, সবাইকে একটা দুইটা ফার্স্ট টাইম দিব, এরপর আস্তে আস্তে বাড়াবো। যেমন এই যে প্রোডাক্টটা, এদের আর অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো দেখাই দিই। এই যে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, এখান থেকে একজনরে দুইটা বা তিনটা দিব। ধরেন এই প্রোডাক্টটা দিলাম। এখন এই ধরনের প্রোডাক্টের ম্যাজিক হলো যখন আপনি এটা সেল হবে, মানে এখানে আমরা তো অ্যামাজনে যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবো। আর এই ধরনের প্রোডাক্ট একটু আমরা টাইম বেশি দিব। সেটা কারণ হলো ফার্স্ট টাইম যখন সেল হবে অ্যামাজন নিজে 4% দিতে আছে। এরপর যত রিসেল হবে 5% করে এই সেলার আমাদেরকে দিবে। যেমন এই প্রোডাক্টটা আপনাকে দিছি, এই প্রোডাক্ট যত সেল হবে তত থেকেই 5% করে আপনাকে দিবে। একশো 200 যতই সেল হোক। আর অনেকে আছে পার্সেন্টেজ না, তারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেয়, যেমন $1, ধরেন $1। তো এই প্রোডাক্টটা যত রিসেল হবে, যদি 100টা রিসেল হয় $1 করে $100 দিবে। এটা হলো গিয়ে সেলার। এটা কিন্তু অ্যামাজন না, অ্যামাজন তো পার্সেন্টেজ হিসাবে দিতেছে, 4% পাইতেছে নি। এরপর যত রিসেল হবে সেই জায়গা থেকে $1 করে প্রতি সেলে পাই যাবেন এই ধরনের প্রোডাক্ট থেকে। বুঝতে পারছেন? তো আপনাদেরকে এই জিনিসটা দেওয়া হবে। তো সবাই টার্গেট রাখবেন অ্যামাজন, যেটা মেনটা। আর এর পাশাপাশি আমরা এরকম কিছু এই হট প্রোডাক্ট দিব, 4টা 3টা দিব, কাউকে 1টা 2টা 3টা এরকম দিব। ওটার মধ্যে বেশি টাইম দিবেন, তাহলে সেই জায়গা থেকে আপনার ইনকামটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। যেমন অ্যামাজন ফার্স্ট সেল হলে ওই জায়গা থেকে 4% দেবে। এরপর সে যতই সেল বাই করুক, 10 বার বাই করুক, তার নিজের জন্য, তার পরিবারের জন্য, বিভিন্ন জনের জন্য বাই করতে পারে। সে 100টাও যদি বাই করে আপনাকে আর দিবে না, ফার্স্ট সেলের পরে আর দিবে না। আবার নতুন অ্যাকাউন্ট থেকে বাই হলে ওইটার জন্য দিবে, আবার নতুন অ্যাকাউন্ট থেকে বাই হলে ওইটার জন্য দিবে। নেক্সট রিসেলের জন্য এখনও তারা দিবে না। আর যদি সেলারকে আমরা সেলারের সাথে এগ্রিমেন্ট করি, যেমন এখানে এক সেলারের সাথে এগ্রিমেন্ট হয়েছে, এরকম যেগুলো এগ্রিমেন্ট আছে ওগুলো যদি রিসেল হয় তাহলে আপনি পেয়ে যাইতেছেন অ্যামাজনের যেটা 4% পাইতেছেন, এই প্রতিদিন যদি এরপর 100টা সেল হয় আপনি আরও অতিরিক্ত $100 পেয়ে যাইতেছেন। অ্যামাজন কিন্তু আর দিবে না, একবার সেলের পর আর দিবেন। অন্য বায়ারে যদি বাই করে ওই জায়গা থেকে আবার 4% দেবে। আর আপনি এটা থেকে পাইতে থাকবেন যতদিন সেল হবে। এরপর অ্যামাজনের র্যাঙ্কিংয়ে চলে গেলে অ্যামাজন নিজেই অর্গানিক সেল দেয়। অর্গানিকভাবে যদি আরও 300 সেল আসে ওইটাও আপনি পেয়ে যাবেন। মানে এটা হলো ম্যাজিক প্রোডাক্ট। এই কারণে এটা ম্যাজিক প্রোডাক্ট বলছি, কারণ এখান থেকে রিপিট অনেক ইনকাম আসবে। তো সবাই আপনারা
অ্যামাজন দিয়ে শুরু করেন, এরপর যাদেরকে দেখবো যে মোটামুটি সেল হইতেছে তাদেরকে এই ধরনের প্রোডাক্ট দিব, তার ইনকামটা বাইরে যাওয়ার জন্য। জি ভাইয়া, কালকে আমি তাহলে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, প্রথম অ্যামাজন অ্যাসোসিয়েট করবেন, যাদের কিছু সেল আসবে, যেমন 3টা 4টা সেল আসতে আসতে দেখা যাবে মাসে 4-5 হাজার টাকা ইনকাম হইতেছে, তাদেরকে এই ধরনের প্রোডাক্ট দিব। তাহলে দেখা যাবে অ্যামাজন থেকে 4-5 হাজার ইনকাম আসতেছে বা 10 হাজার, এই জায়গা থেকে আসতে যাইতেছে আরও 30 হাজার, মানে ইনকামটা 3 গুণ বেড়ে যাবে। এটা জি সবাইকে দিব না, এটা দিব যার ইনকাম আসতে আসতে অ্যাসোসিয়েট থেকে তাকে। বুঝতে পারছেন? জি জি মানে ইনকামকে 3 গুণ বাড়ায় দেওয়ার জন্য। কারণ অ্যামাজন রিসেল থেকে কোনো কমিশন দিবে না, জাস্ট ফার্স্ট যে সেলটা হবে ওই জায়গা থেকে দেবে, আবার অন্য কোনো বায়ার যদি বাই করে ওই জায়গা থেকে দিবে। আর সেম জন একবার বাই করার পর ওই জায়গা থেকে একটা কমিশন দিছে, সে যদি তার নিজের জন্য বা পরিবারের জন্য, যার জন্য আর 100টাও সেল করে, সেই জায়গা থেকে $1ও দিবে না, 1 সেন্টও দিবে না। এগুলো পাবেন। তাই ফার্স্ট কাজ হলো অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা সবাই করে ফেলবেন। আর যারা মার্কেটিং করতেছেন ওই জায়গার মধ্যে এখন থেকে এমন মাঝে মধ্যে, যেমন এক সপ্তাহে আপনি 5-6টা পোস্ট করলেন, ওগুলো করলেন জাস্ট ফানি বা এন্টারটেনমেন্ট, একটা পোস্ট করবেন প্রোডাক্টে। বুঝতে পারছেন? যে প্রোডাক্টের ইমেজটা নিয়ে, অথবা যে প্রোডাক্টগুলো সুন্দর লাগে ওগুলোর, অ্যামাজনে হাজার হাজার প্রোডাক্ট আছে, নিশ রিলেটেড প্রোডাক্ট নিয়ে যেটা সুন্দর লাগে আপনার কাছে ওইটা নিয়ে, এই যে এটা নিতে পারেন, এটা নিতে পারেন। অথবা সার্চ বক্সে লিখবেন, যেমন কারো ক্যাট নিশ হলো ক্যাট, দেখেন ক্যাটের অনেক প্রোডাক্ট আছে, এই যে একটা প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট, এই যে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করবেন, এই জায়গা থেকে ইমেজ নেবেন, নিজে থেকে কিছু বানানোর দরকার নেই, ইমেজ নেবেন, এই জায়গা থেকে এমন একটা টাইটেল নেবেন, অল্প হালকা একটু ডিসক্রিপশন নেবেন, পোস্ট করে দেবেন, শেষ হয়ে গেল। পোস্ট কি এখানে করবো? না, পোস্টে যাই করবেন না, এই যে ব্লগে দেখাই দিলাম না, ব্লগে করবেন। এরকম একটা ব্লগ বানাবেন ও, ফ্রিতে। এর আগে আমি তো বানায় দেখাই দিয়েছিলাম, এই যেমন আমি একটা বানাইছি, ব্লগটা আমার এরকম একটা বানাবেন, এরপর ওই জায়গায় পোস্ট করবেন। আচ্ছা, আমি ফ্রিতে একটা কইরা দেখাই। দেখান। এর আগে করা দেখাইছিলাম, হয়তো আপনার বললে একটা দেখাই দিই। আমার কাছে আছে ওইটা ভিডিও। হ্যাঁ, এই যে নিউ পোস্টে যাবেন, সবাই তো জি দেখে নাই, দেখলে পারার কথা, কারণ আমি দেখাই দিয়েছিলাম একবার। এরপরে যে এটা হলো টাইটেল, টাইটেলে আপনি অ্যামাজন বেসিক ক্যাট, অ্যামাজন কখনো নামটা রাখবেন না কোথাও, তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। অ্যামাজন কথাটা কোথাও রাখবেন না, যেমন বেসিক ক্যাট প্যাট রিপ্লেস ফর বক্স, এতটুকু নাম দিলাম। কোনো পোস্টের মধ্যে অ্যামাজন কথা রাখবেন না। জি অ্যামাজন বা বড় বড় ব্র্যান্ডের নাম আছে, নাইকি, এই ধরনের ব্র্যান্ড আছে, ওইগুলো নাম রাখবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট শেষ। এরপর ইমেজটা নিলেন, এই যে দেখেন কতই আছে। যদি ইমেজ না হয় সেক্ষেত্রে স্ন্যাপিং টুল দিয়ে ইমেজটা স্ক্রিনশট তুলবেন। যেমন আমার ইমেজটা ডাউনলোড হচ্ছে না, তাই আমি স্ন্যাপিং টুল দিয়ে ইমেজটাকে তুলে নিচ্ছি। অথবা সেম জিনিসটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, অনেক ইমেজ পাবেন, ওই জায়গা থেকে নিতে পারেন, যা যেভাবে ইচ্ছা জাস্ট দেখে নেবেন সেম প্রোডাক্টটা কিনা। এই যে আমি সেভ দিলাম। এই যে ইমেজটা নিলাম, এই যে ইমেজ এসে পড়ছে। এরপর কিছু লিখবেন, কি লিখবেন? চ্যাট জিপিটি দিয়েও লিখতে পারেন, চ্যাট জিপিটি হয়তো জানেন সবাই, এই যে এটা চ্যাট জিপিটি, এটা দিয়েও লিখতে পারেন, অথবা অ্যামাজন থেকে সরাসরি নিতে পারেন, সমস্যা নেই। চ্যাট জিপিটি লিখলেই বেশি ভালো, রিরাইট করে দিন নেবেন, তাহলে ওইটা বেশি ভালো। আমি তাড়াতাড়ি দেখানোর জন্য জাস্ট এটা সরাসরি কপি করে দিলাম, কপি পেস্ট, এখন বসাই দেবে। তাহলে নাম, ইমেজ, হালকা ডিসক্রিপশন, বেশি নেওয়া দরকার নেই, জাস্ট অল্প। এরপর এখানে একটা বাটন দিয়ে দেবেন যে বাই
নাও এটা লিখে দিলেন, অথবা ভিউ নাও অথবা ভিউ অন অ্যামাজন, যা যেটা খুশি এটা লিখবেন। এটা একটু বড় করে দিবেন, বাটনটা সবসময় বড় রাখবেন একটু। এরপর কি করবেন, ওই যে আপনাদেরকে দেখাই দিছি গেট লিঙ্ক, এই জায়গা থেকে লিঙ্ক নেবেন, ট্যাকিং লিঙ্ক নেবেন। ট্যাকিং লিঙ্ক না নিলে আপনি কোনো ইনকাম পাবেন না। ট্যাকিং লিঙ্ক ছাড়া কারো কোনো ইনকাম আসবে না, তাই ট্যাকিং লিঙ্কটা নেবেন। এই জায়গার মধ্যে লিঙ্ক বসাই দিলাম। এই যে পাবলিশ করে দিলাম। এরপর আপনার যে সোশ্যাল মিডিয়া যখন যারা আসবে, ওই যার মধ্যে তো আপনার লিঙ্কটা দেওয়াই আছে ওয়েবসাইটের। যখন তারা আসবে এইভাবে আসবে, প্রথম পোস্টই এই যে পেয়ে যাবে, যে দেখবে নাম, এই যে ক্লিক করবে। বায়াররা যারা ভিজিটর তারা এসে এমন ক্লিক করবে, এই যে প্রোডাক্টটা দেখবে, যে এখানে লিঙ্ক পাবে, ক্লিক করে অ্যামাজনে যাবে। আর ওই জায়গা থেকে তারা অ্যামাজনকে তারা অনেক ভালোবাসে, বাই করে ফেলবে। আপনি অ্যামাজনের প্রোডাক্ট এতটাই র্যাঙ্কিংয়ে যে মানুষ ইমপ্রেশন করার প্রয়োজন হয় না। তারা 95% অটোমেটিক ইমপ্রেশন থাকে। জাস্ট 5% যদি আপনি বুঝাইতে পারেন যে এটা এই কারণে ভালো, এই কারণে নেবেন, কেন নিবে এটা বুঝাইতে হবে, যে এটা এই কারণে ভালো, এই কারণে নিবা। 5% যদি আপনি ইমপ্রেশন করতে পারেন, তারা বাই করে নেবে অ্যামাজন থেকে। কারণ অ্যামাজন নিজেই খুব দামি। একটা দেখাইলাম, এটা হলো অ্যামাজনের। এখন আরেকটা দেখাবো। সবাই অ্যামাজন অ্যাসোসিয়েট এখন করে কাজ শুরু করে দিবেন। যাদের মোটামুটি র্যাঙ্কিংয়ে গেছেন, দেখা যাচ্ছে যে মোটামুটি 1000 ইমপ্রেশন আসতেছে, ভিউ আসতেছে, ক্লিক আসতেছে, তারা। আর যাদের এখন একটা আসে নাই, তারা এখন শুরু করেন না। দেখেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, পিন্টারেস্ট আগে দেখেন কোনটা আমাদের র্যাঙ্ক পাইতেছেন। যে কোনো একটা র্যাঙ্ক পাইলেও চলবে, এখানে এখন করে ফেলবেন। আর যদি এমন হয় যে কেউ কোনোটার মধ্যে পান নাই, সে এখন করেন না, আরও পরে করেন। আর যে কোনো একটা পাইছেন সে এখন করতে পারেন। যদি সবগুলো পান ভালো, অর্ধেকও পাইলেও ভালো। আর যদি একটা তো পান, তাও আপনি শুরু করতে পারেন। আপনার 90 দিনের মধ্যে যদি সেল না আসে, আপনার অ্যাকাউন্ট তারা ক্যান্সেল করে দিবে। আরেকটা অ্যাকাউন্ট দেখাই, এটা আপনার ইচ্ছা হলে এখন করে রাখতে পারেন, সমস্যা নেই। প্রথম রেজিস্ট্রেশন কেমন করবেন ওইটা দেখাই দেই। একটা নতুন ওয়েবসাইটে গিয়ে দেখাই। এই লিঙ্কটা দিয়ে দিব সবাইকে। আর এই সাইটে বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার আমি, তাই এখানে কোনো টেনশনের কারণ নেই যে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এরকম। কোনো ক্রাইম না করলে অ্যাকাউন্ট কখনো নষ্ট হবে না। মানে আমাকে যতদিন দিয়ে রাখবে ততদিন আমি কারো অ্যাকাউন্ট নষ্ট করব না। তো এই সাইটে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে 3 ধরনের অ্যাকাউন্ট আছে: বায়ার, সেলার, প্রমোটার। প্রমোটার মানে অ্যাফিলিয়েট যেটা, আর সেলার যাদের প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে। প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট আছে, যে কোনো ধরনের প্রোডাক্ট বা যে কোনো ধরনের সার্ভিস আছে, ওয়েবসাইট আছে, অথবা আপনারা প্রোডাক্টের প্রমোশন করে দিবেন, এইটা এক ধরনের সার্ভিস। তারা এখানে অ্যাকাউন্ট করে ওইটা করে রাখতে পারেন। আর যাদের কোনো কিছুই নেই, যে আমার কোনো প্রোডাক্টও নেই, সার্ভিসও নেই, তারা প্রমোটার অ্যাকাউন্ট করেও কাজ করতে পারেন। সেলার অ্যাকাউন্ট করতে গেলে কি করবেন, দুটোই করে রেখেন। এখানে ইউজার নাম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। আই এম কাস্টমার সে শুধু বাই করবে। আই এম ভেন্ডর মানে সেলার। ফার্স্ট নেম, লাস্ট নেম, শপ নেম দিবেন এখানে। এরপর শপ ইউআরএল, স্টোরের পর কি থাকবে, যেমন আপনার নাম কামাল স্টোর। এখন দেখবেন, একটু অ্যাড করলে দেখবেন এখানে দেখা যাবে অ্যাভেলেবল, তার মানে এই নামে অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাড্রেস দিবেন, কান্ট্রি দিবেন, স্টেট দিবেন, রেজিস্টার করবেন। রেজিস্টার করার পর আমাকে জানাবেন, আমি অ্যাপ্রুভ করে দিলে আপনি এখানে এরপর প্রোডাক্ট
লিস্টিং করে সেল করতে পারবেন। কীভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন এটা দেখাই দিই। আপনার যখন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে, অ্যাকাউন্টে এরকম দেখাবে। আপনি লগ ইন করলেই, সেলার অ্যাকাউন্ট লগ ইন করলেই অ্যাকাউন্টে এরকম দেখাবে। এরপর এখানে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। আমি দেখানোর জন্য কিছু প্রোডাক্ট দিয়ে রাখছি, যে দেখেন কি কি প্রোডাক্ট। এগুলো সাবস্ক্রিপশন প্রোডাক্ট, এগুলো হলো ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, এগুলো ডিজিটাল প্রোডাক্ট। তো আপনারা ট্রাই করবেন শুধু ডিজিটাল আর সাবস্ক্রিপশন। ফিজিক্যাল প্রোডাক্টের প্রয়োজন নেই, কারণ আপনারা ওইগুলো কিনে সেল করে এখানে লাভ করতে পারবেন না। যদি কোনো কোম্পানি না হয়, তারা এখানে লাভ করতে পারবে না। তো দেখাই দেই, এই যে একটা নাম দেখেন, বেসিক হোস্টিং প্ল্যান। এগুলো সবাই চিনবেন, যেটা কি এটা প্রতি বছরে $20। এটা হলো সাবস্ক্রিপশন প্রোডাক্ট, যে প্রতি বছর $20 দিতে হবে। এরপর দেখাই দিই ডিজিটাল প্রোডাক্ট কি, যে এটা হলো এক ধরনের সফটওয়্যার থিম। এটার প্রাইস $3.99। এই যে একটা, এটা জাস্ট দেখানোর জন্য একটা প্রাইস দিয়ে রাখছি। তো এই ধরনের প্রোডাক্ট আপনারা এই জায়গা থেকে সেল করতে পারবেন। সার্ভিস সেল করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, এখানে সব প্রোডাক্ট, সার্ভিস, ডাউনলোডেবল প্রোডাক্ট সব আমি দেখাই দিতেছি, আপনারা নিজেরা করেন, করলে বুঝতে পারবেন। যেমন এটা ডিজিটাল প্রোডাক্ট একটা দেখাই, একটা ডাউনলোডেবল প্রোডাক্ট দেখায়, ডাউনলোডেবল, যে ডাউনলোড করা যায়। এটা যেমন এলিমেন্টর, এটা অনেকে চিনবেন, এটা দেখাই। দুইটা করে দেখাই, তো আমি বুঝতে পারি। প্রোডাক্টে গেলাম, এই যে দেখেন এখানে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করবেন। যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের প্রোডাক্ট দেখাবেন, এরকম দেখাবে। তারা অ্যাড নিউ প্রোডাক্টে দিলে এরকম অপশন পাবেন। এখানে টাইটেল মানে প্রোডাক্টের নাম দিবেন। এটা হলো প্রোডাক্টের ধরন, কোন ধরনের প্রোডাক্ট। সিম্পল, যেমন আপনি একটা কলম সেল করেন, এটা সিম্পল। ভেরিয়েবল, যেমন আপনি কলম সেল করেন দুই ধরনের, একটা 5 টাকা, একটা 10 টাকা, ওইটা হলো ভেরিয়েবল দিয়ে হবে। আর আপনার সাবস্ক্রিপশন সিম্পল হলো, যেমন আপনি এই বছরে $20 নেবেন, এটা হলো। আবার যেমন আপনার প্রোডাক্টটা সেম দুই ধরনের আছে, একটা হলো $20 নেবেন, একটা $30, ওইটা হলো ভেরিয়েবল সাবস্ক্রিপশন। এইভাবে করতে হবে। আর ক্যাটাগরি ক্লিক দিলে দেখেন ডিজিটাল, ফিজিক্যাল, সাবস্ক্রিপশন, 3 ধরনের প্রোডাক্টই সেল করতে পারবেন। ট্যাগ এখানে কিছু দেওয়া লাগবে না। শর্ট ডিসক্রিপশন মানে মেন কথাটা দিবেন এই জায়গায়, যেটা হট কথা, যেটা আকর্ষণ লাগে এমন এক কথা। আর ডিসক্রিপশন এর মধ্যে আপনি প্রোডাক্টে বিস্তারিত দিতে পারবেন। না প্রোডাক্টটা কীভাবে অ্যাড করবেন এটা দেখাই দিতেছি। এরপর এখানে কিছু করার নাই। এটার মধ্যে হলো এসইউ, যারা এসইউ করতে চান ফোকাস কিওয়ার্ড দিবেন, এখানে ক্লিক করে টাইটেল, মেটা ডিসক্রিপশন দিবেন, এসইউর জন্য এটা। আর এটা হলো ফিজিক্যাল প্রোডাক্টের জন্য, এটা অফ রেখে দিবেন, কারণ ফিজিক্যাল সেল করার দরকার নেই, এখান থেকে লাভ করতে পারবেন না। আর ডিজিটাল প্রোডাক্ট সফটওয়্যার হলো যা বেচবেন সবই লাভ, ব্যাংকিং খরচ ছাড়া সবই লাভ। তাই সবাই ডিজিটাল বা সাবস্ক্রিপশন এই সেল করবেন। এটা তুলে সেভ প্রোডাক্ট। ও আরেকটা জিনিস দেখেনি, পরে এখানে ইমেজ নেবেন, যে এখানে ক্লিক করলে ইমেজ অপশন আসবে, ইমেজ সিলেক্ট করবেন। এরপর এখানে সেভ প্রোডাক্ট দিলেই কিছুক্ষণ পরে সেভ হয়ে যাবে আর রিভিউর মধ্যে যাবে। তখন আমাকে জানাইবেন আমি একটা প্রোডাক্ট আপলোড করছি, আমি অ্যাপ্রুভ দিয়ে দিলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটার এক ধরনের প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্টগুলো কীরকম হয় দেখাই, যেমন নাম দিলেন, ইমেজ দিলেন, এই জায়গা থেকে সিম্পল নিলাম। এই যে এখানে একটা অপশন আছে, এখানে ডাউনলোড ওকে করে দিবেন। এটা ওকে না করলে ডাউনলোড আসবে না। এরপর প্রাইস দিবেন, যে প্রোডাক্টের প্রাইস কত, মেন প্রাইস এই জায়গায় দিবেন। আর যদি চান যে আগে ছিল $10 এখন $3, সেক্ষেত্রে দিবেন আগের প্রাইস এই জায়গায় দিবেন, এখন ডিসকাউন্ট প্রাইস। এটা থেকে যে প্রোডাক্ট সিলেক্ট করছি ডিজিটাল, আমি প্রোডাক্ট আগেই করে রাখছি, জাস্ট আপনাদের দেখাইতেছি কোন জায়গায় কী করছি। এই যে শর্ট ডিসক্রিপশন অল্প কিছু লিখছি, মেন ডিসক্রিপশন অনেক ব্যাখ্যা দিয়ে লিখছি।
এরপর এই যে ডাউনলোড, ওই জায়গার মধ্যে ডাউনলোড টিক দেওয়ার জন্য এই অপশনটা পাইছি, নয়তো এটা আসতো না। তো এই জায়গার মধ্যে ডাউনলোড লিখে দেবো, এই জায়গার মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো যে কোন জায়গায় প্রোডাক্টটা আছে। আপনাদের দেখাই যে এই যে প্রোডাক্টটা আছে কিনা। এই যে দেখেন এই জায়গায় প্রোডাক্টটা আছে, দেখছেন? তো যে যা প্রোডাক্ট থাকবে ওইটা লিঙ্কটা কপি করে না এই জায়গায় বসায় দিবেন। তো কেউ যদি পেমেন্ট করে, পেমেন্ট সাকসেস হলে অটোমেটিক সে এই লিঙ্কটা পেয়ে যাবে, আর ওই জায়গাতে এসে ডাউনলোড করে নিতে পারবে। এটা হলো ডাউনলোডেবল প্রোডাক্ট। যে প্রোডাক্টগুলো ডাউনলোডযোগ্য ওই প্রোডাক্টগুলো এইভাবে করতে হয়, যে এখানে ডাউনলোড ক্লিক করে দিলেই ডাউনলোড অপশনটা আসবে। এই যে লিঙ্কটা দিবেন, ওই লিঙ্কটা অবশ্যই চেক করে দিবেন যে এটা কাজ করতেছে না লিঙ্কে। এবার এখানে লিমিট দিতে পারেন যে সে কয়বার ডাউনলোড করতে পারবে। 10 দিলাম, এক্সপায়ার কয়দিন হবে, মানে কয়দিন পরে ডাউনলোড করতে পারবে না দিয়ে দিলেন। আমি 30 দিলাম, আপনি 30 দিতে পারেন, 60 দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে এসইউ করছি, এগুলো কিছু করার দরকার নাই, জাস্ট সেভ দিয়ে দিবেন। সেভ প্রোডাক্ট, সেভ প্রোডাক্ট করে আমাকে জানাবেন, আমি তারপর এটা অ্যাক্সেস ওকে দিয়ে দেবো। আমি অ্যাক্টিভ দিলে এখানে অ্যাক্টিভ হবে, নয়তো হবে না। বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আমি, তাই আমার থেকে অ্যাপ্রুভ নিতে হবে। আর একটা দেখাই সাবস্ক্রিপশন প্রোডাক্ট কীভাবে হয়। এখানে আপনি ডিজিটাল প্রোডাক্ট, সাবস্ক্রিপশন প্রোডাক্ট এবং সার্ভিস 3 ধরনের প্রোডাক্টে সেল করবেন। 4 ধরনের প্রোডাক্ট আছে, সেল করবেন 3 ধরনের, তাহলে লাভ করতে পারবেন। জাস্ট এটা ডেমো হিসেবে রাখছি দেখানোর জন্য। যেমন এই যে প্ল্যান, বেসিক হোস্টিং প্ল্যান, এখান থেকে প্রোডাক্ট টাইপ নিচ্ছে, এই যে দেখেন সাবস্ক্রিপশন। এটা না নিলে সাবস্ক্রিপশন হবে না। সাবস্ক্রিপশন প্রোডাক্ট এই যে ডাউনলোড, এটা ওকে দিয়ে নিয়ে দিছি ভার্চুয়াল। কোনো সার্ভিস হলে বা সাবস্ক্রিপশন হলে এটা ভার্চুয়াল ওকে করবেন। আর প্রোডাক্টটা যদি ডাউনলোডেবল হয়, যে প্রোডাক্টটা পেমেন্ট করার সাথে সাথে ডাউনলোড করতে পারবে, পেমেন্ট ওকে হলে। পেমেন্ট ওকে না হলে ডাউনলোড করতে পারবে না, এটা ডাউনলোড ক্লিক দিতে হবে। এটা যেহেতু আমার ডাউনলোড প্রোডাক্ট না, তাই আমি ভার্চুয়াল দিলাম। এই যে সাবস্ক্রিপশন প্রাইস $20। $20 কদিন পরে কাটবে? এখানে এভরি দিয়ে ইয়ার। যদি এমন হয় প্রোডাক্টটা যে প্রতিদিন চার্জ করবে, ডে দিবেন, উইক হলে উইক, মান্থ, নর্মালি মান্থ হয় এবং ইয়ার হয়, যে প্রতি মাসে চার্জ করবে বা প্রতি বছর চার্জ করবে। শেষ। অনেক সময় হয় যে এই সাবস্ক্রিপশনটা কতদিন থাকবে, ডু নট স্টপ, এটা দেওয়া থাকলে যতদিন পর্যন্ত সেলার না স্টপ করবে ততদিন পর্যন্ত পেমেন্ট আসতেই থাকবে। তো সবসময় এটাই রাখবেন, ডু নট স্টপ আনটিল ক্যান্সেল। সরি, সেলার না বায়ার, কারণ আমরা এতে সেল করতেছি। আর যে বাই করবে যতদিন পর্যন্ত, বায়ার যে বাই করবে সে যদি অফ না করে, এটা পেমেন্ট আসতেই থাকবে। সবসময় এটা রেখে দিতে হবে। সাইন আপ ফি এটার জন্য কোনো দিতে হবে না। লাস্টে প্রশ্ন করেন, আমার এটা শেষ করি। এরপর সাইন আপ ফি। সাইন আপ ফি হলো অনেক সময় সেট আপ ফি থাকে না, যেমন এটা প্রতি বছর আমি $20 নেব, অথবা প্রতি মাসে আমি $20 করে নেব, কিন্তু সেট আপ করতে আমি $50 নেব। এরকম যদি হয় তাহলে এখানে দিতে হবে সাইন আপ ফি। তাহলে প্রথম সাইন আপ ফি 50 এবং সাবস্ক্রিপশন $70 কাটবে প্রথম। এরপর প্রতি মাসে 20 করে কাটবে। এটা হলো ওয়ান টাইম সেট আপ ফি থাকলে এটা। আর যদি 0 রাখেন তাহলে সেট আপ ফি কাটবে না, জাস্ট একটাই কাটবে। ক্যাটাগরি, এই জায়গা থেকে সাবস্ক্রিপশন রাখতে হবে, অন্যটা রাখলে হবে না, সাবস্ক্রিপশন রাখবেন। যদি কেউ সার্ভিস সেল করেন, যেমন ওই যে প্রমোশন সেল, যে আমি প্রমোশন করে দেবো বা এসও করবো, মাসে মাসে আমি $10 করে নেব। মাসে মাসে হইলে বা প্রতিদিন হইলেই রিপিট কাটবে, রিপিট চার্জ হবে, এই ধরনের হইলে সাবস্ক্রিপশন ফি, সাবস্ক্রিপশন প্রোডাক্ট। আর রিপিট হবে না, জাস্ট একবার কাটবে চার্জ, ওইটা হলো ডিজিটাল প্রোডাক্ট। আর ফিজিক্যাল প্রোডাক্ট হলো যেটা দেখা যায়, ওইটা নেওয়া দরকার নাই, ওইটা নিলে এখন লাভ করতে পারবেন না। ট্যাগ এখানে কিছু দরকার নাই, শর্ট ডেসক্রিপশনে জাস্ট মেন কথাটা দিয়ে দিবেন, ডেসক্রিপশনে বিস্তারিত, এছাড়া আর কিছু নাই, সব আগের মতো থাকবে। জাস্ট সেভ প্রোডাক্ট দিয়ে দেবেন, তাহলে হয়ে গেল।
যত প্রোডাক্ট অ্যাড করবেন এখানে সব দেখাবে, আর এই যে অনলাইন দেখাবে। যখন আমি অ্যাপ্রুভ করে দেবো, অনলাইন মানে এখন অনলাইনে আছে, এখন যে কেউ বাই করতে পারবে। আর আপনারা সর্বপ্রথম দেওয়ার পর থাকবে পেন্ডিং, আমি অ্যাপ্রুভ দেওয়ার পর যাবে অনলাইনে। এটা হলো যখন প্রোডাক্ট অ্যাড করবেন এগুলোর অবস্থা। এবার দেখি অর্ডার দিলে কীরকম দেখায়। এই যে অর্ডারে ক্লিক দিলাম, যত অর্ডার আসবে সব এখানে অটোমেটিক দেখাবে। এটা হলো এক ধরনের সফটওয়্যার, ব্যাংকের সাথে এটা কানেক্ট করা আছে যেন আপনারা ইজিতে বুঝতে পারেন। যেমন একটা প্রোডাক্ট অর্ডার করলে যদি অর্ডারটা কমপ্লিট হয় দেখাবে প্রসেস। এই দেখেন প্রসেসিং মানে ক্রেতা মানে বায়ার যখন অর্ডার দিবে প্রোডাক্ট, অর্ডারের সিস্টেম হলো তারা নর্মালি ক্রেডিট কার্ডে দেয় অথবা গুগল পে, অ্যাপল পেতে দেয়। যখন তারা পেমেন্ট করবে তাদের ব্যাংক তাদের অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্টটা কেটে রাখবে, কেটে রেখে আমাদের সফটওয়্যারকে জানাবে যে হ্যাঁ যে পরিমাণে ডলার তোমার প্রোডাক্টটা বাই করছে সেই টাকাটা আমি তার অ্যাকাউন্ট থেকে কেটে আমাদের কাছে রাখছি। এটা মানে হলো প্রসেসিং, মানে ব্যাংকে টাকা কারেক্টটা রাখছে। আর যখন কয়েকদিনের মধ্যে ওই বায়ারে কোনো কমপ্লেন না দিবে তখন তারা কি করবে, ওই ব্যাংকে আমাদের ব্যাংকে সেন্ড করে দেবে, এই যে লও তোমার টাকা আমাদের কাছে রাখছি, এই টাকাটা এখন নাও। যখন টাকাটা দিয়ে দিবে তখন লেখা আসবে কমপ্লিট। এই প্রসেসিং মানে হলো যে বাই করছে তার অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা কাটতে রাখছে। এই টাকাটা কেন কাটতে রাখছে, আমাদেরকে দিবে যদি কোনো কমপ্লেন না আসে। আর কমপ্লিট মানে টাকাটা আমাদের ব্যাংকে পাঠিয়ে দিয়েছে, এখন আমরা আপনাকে দিতে পারবো। আর যদি প্রসেসিং লেখা আসে তার মানে ব্যাংকে টাকা কাটছে। আর অন্য কোনো কিছু আছে যেমন পেন্ডিং পেমেন্ট, ফেল, রিফান্ড, এর মানে কি পেন্ডিং পেমেন্ট মানে ব্যাংকে টাকা তার অ্যাকাউন্ট থেকে কাটতে পারে নাই, এই ধরনের কেউ সার্ভিস দিবেন না। এর মানে হলো সে টাকা দেয় না, হইতে পারে স্কিমার অথবা তার অ্যাকাউন্টে টাকা নাই, কোন একটা সমস্যা আর কি। আর ফেল হইল কোনো একটা ইলেকট্রনিক প্রবলেম হয়েছে তার অ্যাকাউন্টে। আর রিফান্ড হইল প্রসেসিংয়ের পরে যে রিফান্ড আসে তার মানে হলো সে পেমেন্ট করে আবার কমপ্লেন দিয়ে টাকা নিয়ে নিছে। প্রসেসিংয়ের পরে দুইটা আসবে, হয়তো রিফান্ড আসবে না তো কমপ্লিট। যদি সে কমপ্লেন দেয় তার ব্যাংকে তাকে আবার দিয়ে দিবে, সেটা লেখা আসবে রিফান্ড। আর যদি সে কমপ্লেন না দেয়, টাকা পাঠায় দেয়, তবে আসবে কমপ্লিট। সবাই জিনিসটা খেয়াল রাখবেন, প্রসেসিং জিনিসটা, তাহলে আশা করি আর কেউ সমস্যা পড়বেন না। আর আমাদের এখানে সব অ্যাকাউন্টে, ফাইবারে, পায়োনিয়ারে, সব জায়গার মধ্যে অনেকগুলো রুল ভঙ্গ করলে আপনার অ্যাকাউন্টও শেষ, টাকাও রেখে দেবে, মানে টাকা মেরে অ্যাকাউন্ট শেষ করে দেবে। আর আমাদের এখানে একটাই রুল যে আপনি যার কাছে সেল করবেন বায়ার, তার সাথে চিট করবেন না, এছাড়া আর কোনো সমস্যা নেই। তার সাথে চিট না করলে আমরা কোনো প্রবলেম ধরে আপনার টাকা কাটবো না, যে আপনি এই পলিসির লঙ্ঘন করছেন, ওই পলিসির লঙ্ঘন করছেন, যে আপনার টাকাটা দিব না, এরকম হবে না। আপনি যত পলিসি লঙ্ঘন করেন আপনার টাকা দিয়ে দেবো, ডলার পাঠিয়ে দেব। শুধু একটি শর্ত, বায়ারের সাথে চিট করবেন না, যে বাই করছে তার সাথে চিট করবেন না, তাহলে আমরা হ্যাপি। এটা হলো যারা অর্ডার দিবে তারা। নিচে হলো ইউজার সাবস্ক্রিপশন। এখানে কি যারা ওই সাবস্ক্রিপশন প্রোডাক্ট নেবে, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা করছি, যে দেখেন যারা সাবস্ক্রিপশন প্রোডাক্ট কিনবে তাদেরকে এখানে দেখাবে যে একটা ডেমো প্রোডাক্ট প্রতিদিন $1 কাটবে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে সে বাই করছিল, এটা এখানে অ্যাক্টিভ দেখাবে। আমি আপনাদের দেখানোর জন্য ডেমো হিসাবে এটা তৈরি করছি, আর এটা লাইভ দেখাবে। আমি টোটাল ড্যাশবোর্ডে কয়েকটা জিনিস আছে দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করে। কুপন হলো এরকম যে অনেক সময় এরকম হয় যে আপনি প্রোডাক্ট একটা ডিসকাউন্ট দিবেন, অ্যাড নিউ এটা দিয়ে কুপন তৈরি করে। আমি একটা দেখাই দিই যে কুপন টাইটেল, এখানে যে কোনো একটা নাম দিবেন, যেমন নিউ ইয়ারে আপনি ছাড় দিতে আছে, নিউ ইয়ার লিখে দিবেন, মানে যে কোনো একটা নাম লিখবেন। এখানে যেটা লিখবেন, যদি এই লেখাটা কেউ লেখে তাহলে আপনার প্রোডাক্টে ডিসকাউন্ট পাবে। তো এখানে লিখবেন যে লেখাটা লিখে ডিসকাউন্ট নেবে। এখানে লিখবেন ডিসকাউন্ট টাইপ, যে কোন ধরনের ডিসকাউন্ট দেবেন, পার্সেন্টেজ নাকি ফিক্স,
পার্সেন্টেজ দিলে পার্সেন্টেজ পাবে, ফিক্স দিলে ফিক্স অ্যামাউন্ট পাবে। আমি পার্সেন্টেজ দিলাম অ্যামাউন্ট 10%, মানে 10% পাবে। ফিক্স দিলে ফিক্স $10 পাবে। ইউজ লিমিট, যে একজনে কতটা এই নিতে পারবে, যে কতটা তারা ছাড় নিতে পারবে। যে 3 দেন, যদি 0 রাখেন, কিছু না দেন, তা যত খুশি তত তারা এই অফারটা নিতে পারবে। আর নির্দিষ্ট লেখা দিলে সে এতবার নিতে পারবে, পরে নিতে পারবে না। এরপর ইউজ লিমিট পার ইউজার, প্রতি ইউজার কতবার নিতে পারবে, প্রতি ইউজারকে একবার নেবে নাকি আনলিমিটেড 60টা নিতে পারবে। এরপর এটা ডেট, যে কতদিন পর্যন্ত নিতে পারবে। অনেক সময় এরকম হয় যে রমজান মাসে যে 1 মাস ছাড়, তো এরকম নির্দিষ্ট ডেট হলে ডেট দিয়ে দেবেন, বা পূজা 3 দিন ছাড়, বা ঈদের 7 দিন ছাড়, এই 7 দিন ডেট দিয়ে দেবেন। এই 7 দিন পর্যন্ত কুপনটা কাজ করবে, পরে আর করবে না। এরপর এখান থেকে প্রোডাক্ট মিনিমাম অ্যামাউন্ট, মানে এরকম যে কেউ যদি $10 প্রোডাক্ট কিনে মিনিমাম, তবে সে ছাড় পাবে, না তো পাবে না। $10 নিচে কিনলে পাবে না, উপরে কিনলে পাবে, এরকম দিলে তারা মিনিমাম অ্যামাউন্ট এটা। আর এখানে যদি সিলেক্ট অল দিই, তাহলে সব প্রোডাক্টে পাবে। আর যদি সিলেক্ট ক্লিয়ার করে এখানে যে কোনো একটা প্রোডাক্টের নাম লিখে দিই, প্রথম তিনটা অক্ষর লিখলেই, 3টা লেটার লিখলেই আইসা পড়বে প্রোডাক্টগুলো। যেমন আমার এই প্রোডাক্টগুলো আছে, যে নির্দিষ্ট প্রোডাক্ট হলে ওই প্রোডাক্টটা সিলেক্ট করে দেবো, তাহলে শুধু ওই প্রোডাক্টের মধ্যে ছাড় পাবে, অন্য কোনো প্রোডাক্টে এই কুপন কোডটা কাজ করবে না। আপডেট কুপন দিলে এনাফ। সবার সাথে এটা শেয়ার করবেন যে ঈদের এই 7 দিন ডিসকাউন্ট পাইতেছেন 10%, এই 7 দিন সবাই পাবে। এটা হলো মার্কেটিং, এটা এক ধরনের মার্কেটিং এবং ব্যাংকিং সফটওয়্যার। তো এখানে 2টা কাজই হয়। এরপর রিপোর্টে যাই, এই রিপোর্টে গিয়ে দেখতে পাবেন যে আপনার ইনকামগুলো, যে কত ইনকাম হয়েছে, যে দেখেন কত ইনকাম, কত সেল আপনি পাবেন, কত এই জায়গার মধ্যে পাইবেন। তো উইথড্র অপশনে যাই, এটা থেকে কী করতে পারবেন, এটা থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন। যেমন মিনিমাম $50 হলে উইথড্র দিতে পারবেন। এই যে ব্যালেন্স আছে $14, এই ডলার হলে এখানে রিকোয়েস্ট দিলেই পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে মিনিমাম দেওয়া আছে 50, আর আমি যারা কাজ করবেন আমি প্রয়োজন কমে দিই, যাদের 30 হয় তাদেরকে আমি দিয়ে দিতে পারি, 20 হলে দিয়ে দিতে পারি, কিন্তু সফটওয়্যারে 50 দেওয়া। সেক্ষেত্রে যা সমস্যা আমার পার্সোনাল নক করবেন, যে 30 হয়েছে আরও হইতেছে না, নক করবেন, আমি এখানে তার জন্য একটা সলিউশন করে দিতে পারবো। আর এরপর এই যে উইথড্র অপশনটা কীভাবে সেট আপ করবেন সব দেখাইতেছি একটা একটা করে। ফলোয়ার, কেউ যদি আমার স্টোরটাকে ফলো করে তাদের লিস্ট এইভাবে দেখাবে। অ্যানাউন্সমেন্ট হলো মাঝে মধ্যে এখানে এই সেলারদেরকে অ্যানাউন্সমেন্ট করা হয়, যে এই জিনিসটা খেয়াল রাখবেন। তো অ্যাডমিন, এই ওয়েবসাইটে অ্যাডমিন যারা অ্যানাউন্সমেন্ট করবে এটা জায়গায় দেখাবে। যেমন একটা করছে অর্ডার প্রসেসিং, সেলার মাস্ট ভিউ অর্ডার প্রসেসিং। সেলারকে বলে দেওয়া হয়েছে যে অবশ্যই অর্ডার প্রসেসিং লেখাটা আছে কিনা ওইটা দেখে পরে ডেলিভারি দিবেন, ওইটাই। এরপর সাপোর্ট টিকেট, বায়ার যখন আপনি প্রোডাক্টটা বাই করবে অনেক সময় সে প্রবলেমে পড়ে, এরকম সাপোর্ট তৈরি করবে টিকেট, যে আমার এই সমস্যাটা, তখন আপনি এটা সমাধান দিয়ে দেবেন চ্যাটিংয়ের সিস্টেমের মতো। তো এই অপশনটা এই জায়গায় পাইবেন। সিটিংয়ে এই যে স্টোর এসইউ, যারা এসইউ জানেন আপনি স্টোর এসইউ করবেন এটা দিয়ে, সাইট টাইটেল ডিসক্রিপশন যা যা দেওয়া দিয়ে এসইউ করবেন। সোশ্যাল প্রোফাইল, শিপিং, ভেরিফিকেশন, এখানে একটা ভেরিফিকেশন করতে হবে, যেটা বলছিলাম। এটা ছাড়া শুধু এখানে না, যে কোনো ব্যাংকে আপনার ভেরিফিকেশন করতে হবে, আর নয়তো আপনি ওই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন না এবং পেমেন্টও আনতে পারবেন না। পেমেন্ট জমা হবে ঠিক, কিন্তু আনতে পারবেন না। আইডি দিয়ে অ্যাড্রেস, ব্যাংক স্টেটমেন্ট দিবেন, কোম্পানি হলো কোম্পানি রেজিস্ট্রেশন ডকুমেন্ট, এগুলো এখানে দিলেই তারা চেক করে যদি ঠিক থাকে আপনার এটা অ্যাক্টিভ দিয়ে দিবে। এই কারণে চাওয়া হয়েছে। এটা শুধু এই জায়গায় না, আপনার এখানে লাগবে, যারা পাওনা অ্যাকাউন্ট করবেন ওই জায়গায় লাগবে, যারা ফাইবার করবেন ওই জায়গায় লাগবে, সব জায়গায় এটা লাগবে, এটা লাগবেই। আর এখানে যেটা করবেন
যেহেতু আমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, আমি এখানে দেখতে পারবো, একটু 19-20 হলেও এটা দেখা যাবে। আর যেটা অ্যামাজনে ওইটা কিন্তু আমি না, ওইটা হলো অ্যামাজনের টিম আছে, তারা যদি দেয় হবে, তারা ক্যান্সেল করে দিলে শেষ, আপনি ওই জায়গা থেকে পেমেন্ট নিতে পারবেন না। যদি পায়োনিয়ারে যান ওইটার হলো অ্যাডমিন যারা, ওইটা ভিন্ন, যদি তাদের টিম দেয় পাবেন, তারা যদি ডিক্লাইন করে দেয় আপনি আর পাবেন না, প্রত্যেকটা আলাদা। স্যার এটারও মালিক আরেকজন, জাস্ট আমাকে কান্ট্রির জন্য দিছে। এরপর স্টোর যাই, দেখি কি মানে আমার যে প্রোডাক্টগুলো অ্যাড করবো, এই যে স্টোর মানে আমার ইনফরমেশন, যে আমার স্টোর নাম কি, অ্যাড্রেস, স্টেট, ফোন নাম্বার, যা যা দেওয়ার আমি এখানে দিয়ে রাখতে পারবো, যে আমার স্টোরটা কতক্ষণ চালু থাকে, স্টোরে ব্যাখ্যা। স্টোর মানে আমার দোকান, আমার দোকানে যা যা দেওয়ার আমি দিয়ে রাখলাম। আর এটা পাবলিকলি মানুষ দেখতে পাবে, যে এটা ব্যানার। আর এই যে এখানে পেমেন্ট অপশন, এখানে যেটা সেট আপ করে দেবো ওইটার মধ্যে পেমেন্টটা পাঠাবে। পেপ্যালেরটা জাস্ট পেপ্যালে একটা ইমেল থাকে, ওইটা বসাই দিলে হয়, যে পেপ্যাল ইমেল বসাই দেবেন, আপডেট দিয়ে দেবেন, পেপ্যালে সেন্ড করে দেবে পেমেন্ট। পেপ্যাল নিয়ে প্রবলেম নাই, প্রবলেম হলো যে ব্যাংক, যে এটা একটু দেখাই দিই সিস্টেমটা কি। ইউএসএ ইউকে ব্যাংক, বাংলাদেশি ব্যাংক, পায়োনিয়ার, ওয়াইজ, বিকাশ, এখানে যে কোনোটার মধ্যে আপনি উইথড্র দিতে পারবেন এই জায়গার ইনকাম। দেওয়ার আগে আমার সাথে যোগাযোগ করে আপনি এখানে একটা ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন শেষ হলে আপনি মানে একটা আইডি দেবো, এটা হলো আইডি আপনার, তো আইডিটা বসে আপনি আপডেট করে রাখবেন। তো যেই ব্যাংকটা দিয়ে আপনি আইডি অ্যাক্টিভ করবেন, যেমন আপনি বিকাশ দিয়ে করলেন, অথবা পায়োনিয়ার দিয়ে করলেন, অথবা ওয়াইজ অ্যাকাউন্ট দিয়ে করলেন, অথবা ইউএসএ ইউকের ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার, অথবা বাংলাদেশি ব্যাংক, যেটি আপনি করেন, যখন এটা আপডেট করে রাখলাম, আপনি জাস্ট এখানে আইডি দিবেন। আর আমার কাছে আমাদের ওই সফটওয়্যারে ওইটা সেট আপ করা আছে। তো যখন আপনি উইথড্র টাইম, যেমন উইথড্র টাইম আসছে, আপনি উইথড্র রিকোয়েস্ট দিবেন। এখানে পেমেন্ট এখনো হয় নাই, এখানে দিতে দেয় নাই। যখন উইথড্র রিকোয়েস্ট দিতে দেবেন, এই দুইটা অপশন দিবে, আপনি ব্যাংক ট্রান্সফার ওকে করে উইথড্র রিকোয়েস্ট দিয়ে দিবেন। আপনি ওই যে ফার্স্ট টাইম ভেরিফিকেশন যখন করছিলেন, ওই সময় আমি সেট আপ করে রাখবো যে ব্যাংক এবং বিকাশ, ওইটার মধ্যে অটোমেটিক আপনি পেমেন্ট পেয়ে যাবেন, যে আপনি এটা নিয়ে চিন্তা করতে হবে না কোডটা থাকার কারণে। তাহলে আজকে যেটা হলো কাজ, আপনার হলো অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা করবেন, আর এই যে অ্যাকাউন্টটা করবেন, আমি এটা সবাই দিয়ে দিই। আমাদের গ্রুপে দিয়ে দিই, একটা হলো এই জায়গায় অ্যাকাউন্ট করবেন, আর একটা অ্যামাজন অ্যাসোসিয়েটও করবেন। আজকে ক্লাস অলরেডি প্রায় শেষ। এখন কার কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। ভাইয়া আমি তো মনে করেন নিউ, তাহলে আমাকে তো আমাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট এখন করা যাবে না, কারণ হচ্ছে আমাদের আগে তো ওই টুইটার ইনস্টাগ্রাম ওইগুলোতে ভিউ বাড়াইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন করা যাবে না তা না, আপনি করতে পারবেন, কিন্তু করতে গেলে আপনার প্রবলেম হলো, আপনার যে তারা 90 দিনের মধ্যে সেল দিতে হবে, আপনার সেলটা নাও আসতে পারে। যদি না আসে সেক্ষেত্রে আপনার সেটা অ্যাকাউন্টটা তারা ক্যান্সেল করে দেবে। আপনি এই প্রয়োজনে এটা করে রাখেন, যেহেতু এটা কান্ট্রি ম্যানেজার আমি অ্যাকাউন্ট নষ্ট করব না। আর অ্যামাজনেরটা আপনি পরে করেন। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করেন দ্রুত। আচ্ছা, ওই পোস্ট করার জন্য ব্লগ পোস্ট আমরা কিভাবে ক্রিয়েট করব? ব্লগ পোস্ট হ্যাঁ, এইমাত্র দেখাইলাম, যে ব্লগারের যে ব্লগ পোস্ট ওইটা। হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা পারবো, ওইটা ওইটা অপশন কয়েকবার দেখছি। দেখানো হয়েছে, তারপরেও আপনি আবার দেখাই দেই।
এই যে আপনি গুগলে লিখবেন ব্লগার, BLOGGER, ব্লগার। একের প্রথম থেকে দেখাই দেই, আমার অনেকগুলো তৈরি করা আছে। এই যে নিউ ব্লগ, এখানে ক্লিক করবেন, আপনার একটা নাম লিখবেন। আপনার নাম কি? পারভেজ, বা ধরেন হ্যাঁ। কামাল, যে নাম আপনি করতে চান। নাম দিয়ে করবেন না, আপনার নিশের উপর ভিত্তি করে। যেমন আপনার নিশ কি, ক্যাট, ধরেন ক্যাট লাভার, বা অন্য কিছু গ্যাজেট, যা যেটা মন চায়। এটা টাইটেলে একটা নাম দিবেন, টাইটেল। এরপর ব্লক একটা অ্যাড্রেস নিতে হবে। অ্যাড্রেসটা এখানে অবশ্যই খালি থাকতে হবে। এই যে দেখেন এটা খালি নেই। খালি না থাকলে অন্য কিছু অক্ষর মিলিয়ে মানে এখানে অ্যাভেলেবল দেখাইতে হবে। একটা ইউনিক নাম নেবেন, আর আমি উল্টা নাম নিচ্ছি। এরকম একটা নেবেন যে এখানে অ্যাভেলেবল আছে, হ্যাঁ আছে। দেখেন এটা এখন তৈরি হয়ে যাবে, প্রসেসিং, এই যে তৈরি হয়ে গেছে। এখন এই জায়গার মধ্যে আপনি কাজ করবেন যে নিউ পোস্ট, এখানে ক্লিক করবেন। এরপর টাইটেল, এই যেমন একটা কিছু দিবেন, নাম দিবেন, এই যেমন বিস্তারিত দিবেন, পাবলিশ দিবেন, তাহলে পোস্ট হয়ে যাবে। আর আপনি যদি ছবি, ইমেজ দিতে চান, এই যে এখানে ইমেজ নিতে পারবেন। ভাই এখানে আমাদের ইচ্ছা নাকি আমরা কেরলা বড় নিতে পারি, আমরা টি শার্ট বা যে আপনার গেঞ্জি গুলো দেখাইলেন না, হুম হুম, ওইগুলো নিয়েও তো আমরা পারবো। যে নিশ অনুযায়ী নেবেন সেটাই বলছি, যে যা হুম। নিশ। আপনার যদি নিশ থাকে অ্যানিমেল, যেমন আপনি ডগ, ক্যাট এগুলো নেবেন। আবার আপনার ডগ ক্যাটের জায়গায় আবার স্বর্ণ নিলেন, আবার বিউটি নিলেন, তাহলে কিন্তু এটা সুন্দর দেখাবে না। নিশ অনুযায়ী নিশ রিলেটেড নেবেন, এর বাইরে নেবেন না। কেউ টেকনোলজি নিছে, টেকনোলজি বিভিন্ন টিপস শেয়ার করলেন, বিভিন্ন কিছু শেয়ার করলেন, ওই ধরনের। ওইটার মধ্যে আরেকটা নিলে ওইটা দুইটা সমস্যা হয়। এক হলো সৌন্দর্য নষ্ট হয়, দ্বিতীয়ত হলো গুগল যে সার্চ ইঞ্জিন, এখানে র্যাঙ্ক তখন পায় না। আর গুগলে যদি আপনি র্যাঙ্ক পাইতে পারেন, যদি আপনি 100% র্যাঙ্ক পান, কেউ পায় না কথার কথা, তাহলে আপনি প্রতিদিন কয়েক কোটি টাকা ইনকাম করতে পারবেন। কেউ এখানে এত পায় না। আপনি যদি 10%ও পান, আপনার 30-40 হাজার 50 হাজার ইনকাম হবে। মানে এত পরিমাণ দেয় গুগল সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক পেলে, এত পরিমাণ হয়। কারণ সহজে বুঝেন, বাংলাদেশে যদি 15 কোটি মানুষ ভিউ করে, গুগল সার্চ ইঞ্জিন ইউজ করে, আর আপনাকে পায়। ইন্ডিয়া কত আছে, পাকিস্তান কত আছে, বিশ্বের মধ্যে কত আছে। তো গুগল সার্চ ইঞ্জিনটা খুবই বড়, সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। এরপর মাইক্রোসফট আছে, ওগুলো হলো গুগলের পরে। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, আর ইউএসের মধ্যে আছে টুইটার। তো আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যেন সার্চ ইঞ্জিনও কাজ করে। বুঝতে পারছেন? এখন যদি আপনি মিসম্যাচ করেন, একটার সাথে ভিন্ন কিছু নেন, সেক্ষেত্রে তাদের অ্যালগরিদম অনুযায়ী আপনি র্যাঙ্ক পাইবেন না কোনো সময়। র্যাঙ্ক না পেলে তো আপনার বিজনেস এমনি শেষ। বুঝতে পারছেন নেওয়ার উদ্দেশ্যটা কি? এক হইল আমাদের ভিজিটরদেরকে খুশি রাখতে হবে, তারা কী চায় সেই ধরনের দিতে হবে। আবার সার্চ ইঞ্জিনকেও খুশি রাখতে হবে, তার বাইরেও যাওয়া যাবে না। দুইটা জিনিস ফলো করে যাইতে পারলেই সাকসেস। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? তাহলে তাহলে মনে হয় নাই। আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এমনি তো অনেক রাত্র হয়েছে, সবাই ঘুমান। হুম। আর সবাই প্র্যাকটিস করা শুরু করে দেন। আর সমস্যা হলে পার্সোনালি লক দেবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল নক দিয়ে জানায় রাখবেন আমার এই প্রবলেমটা, আমি ওইটা সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো ঠিক থাকেন। আছে। আসসালামু আলাইকুম।